কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমেই বেরেস্তা বানিয়ে নেব। আমি এখানে 250 গ্রাম পেঁয়াজের বেরেস্তা বানিয়েছি। বেরেস্তাগুলো ভাজা হয়ে গেলে একটা থালার মধ্যে মেলে রেখে দেব। এবার একটা বড় বাটিতে 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা, 3 টেবিল চামচ টক দই, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ নুন, 3 টেবিল চামচ সাদা তেল, 2 চা চামচ বিরিয়ানির মশলা ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প বেরেস্তা নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি এখানে 800 গ্রাম মটনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। মটনটা এর মধ্যে দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 2 ঘন্টা। 4টে মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য কড়াইতে ঘি গরম করতে দিয়েছি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। এরপর আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখব। এবার 1 কাপ হালকা গরম দুধের মধ্যে 2 টেবিল চামচ মিল্ক পাউডার, 2 টেবিল চামচ ঘি, কেশর, 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল মিশিয়ে রেখে দেব। এবার ভাতটা বানিয়ে নেওয়ার জন্য আমি জল গরম করতে বসিয়েছি। তার মধ্যে 2টো তেজপাতা, গোটা গরম মশলা, শাহজিরা, পরিমাণ মতো নুন আর 1 চা চামচ সাদা তেল দিয়ে দেব। এবার জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে উঠতে উঠতে যে পাত্রে বিরিয়ানিটা বানাবো সেই পাত্রে ম্যারিনেট করা মটনটা দিয়ে দেব। এরপর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। জল ফুটে গেছে। এবার বড় বড় যে মশলাগুলো সেগুলোকে তুলে নেব। এরপর ভিজিয়ে রাখা চালটা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। অন্যদিকে মটনের ওপর বেরেস্তা, খোয়া ক্ষীর, ঘি আর বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ভাতটা ছেঁকে তুলে নেব। ভাতটা মটনের ওপর দেওয়ার পর ভাতের উপর থেকে আবার বেরেস্তা, খোয়া ক্ষীর, ঘি আর দুধের মিশ্রণটা যে বানিয়ে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দমে বসাবো। গ্যাসের ওপর প্রথমে একটা তাওয়া বসিয়েছি, তার ওপর বিরিয়ানির পাত্রটা দিয়ে প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রান্না করব। তারপর 1.5 ঘন্টা সময় ধরে লো ফ্লেমে রান্না করে নেব।